নমস্কার বন্ধুরা, জয়েস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের বানাবো চিকেন তড়কা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই চিকেন তড়কাটা খেতে তো খুবই ভালো লাগে। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন তড়কা করে দেখাবো। তো বন্ধুরা, এই চিকেন তড়কা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে রুমালি রুটির সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে, আর লুচি, পরোটা, রুটি সবার সঙ্গেই খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। চিকেন তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি তড়কার ডাল। এখানে 9 রকম ডাল রয়েছে। দেখুন বন্ধুরা, এই ডালটা দিয়েই আমি যে চিকেন তড়কা বানাবো। আপনারা চাইলে শুধু মুগ কড়াই দিয়েও বানাতে পারেন, তাতেও ভালো লাগবে। ডালটা ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। ডালটা আধ ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি প্রেসার কুকারে দিয়ে ডালটাকে 2 কি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটাকে আমি প্রায় 2 থেকে 3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে বেশ কিছুটা সাদা তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব 2টো লবঙ্গ, 2-3টে এলাচ, আর 2 টুকরো দারচিনি। গরম মশলা আর তেজপাতাটা বেশ একটু ভাজাভাজি করে নিয়েছি। বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেব একটা পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 8টা-10টা রসুনের কোয়া, আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব। তো বন্ধুরা, এটা আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, তাতেও ভালো লাগবে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলা গলা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে অল্প একটু আদা বাটা ধোয়ার জল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট কষিয়ে নেব। এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, আমি যখন তড়কার ডালটা সেদ্ধ করি প্রেসার কুকারে, তখন আমি বেশ কিছুটা লবণ তাতে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে আমি অল্প লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলার তলাটা না ধরে যায়। এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কষার সময় রঙটাও ভালো আসে আর খেতেও ভালো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিট কষিয়ে নেব। মাংসটাকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ তড়কার মশলা। তড়কার মশলাটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কার ডাল। তো বন্ধুরা, এই রকমভাবে যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, দেখবেন খেতে অসাধারণ লাগে। এবারে আমি সমস্ত তড়কার ডালগুলো ঢেলে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর আবারও আমি 1 চামচ তড়কার মশলা ছড়িয়ে দিলাম ওপরে। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব।
রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই চিকেন তরকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর একবার হলেও বাড়িতে এইরকমভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।